হ্যালো স্টুডেন্টস, দেখো তোমাদের আগে যেটা করানো হয়েছিল এবিটি এর 450 নম্বর পেজটা কমপ্লিট করা হয়েছিল। এবারে যেটা তোমাদের চালু হবে সেটা হচ্ছে এবিটি এর 473 নম্বর পেজটা। বলেছিলাম মাঝখান থেকে চালু করবো, কেন তোমাদের শুরুতে তোমরা এবিটি পাওয়ার পর হয়তো তোমরা শুরুগুলো চালু করে দিয়েছো, তার জন্য আমরা মাঝখান থেকে চালু করেছি। তো প্রথমে 450 নম্বর পেজটা ছিল, এবার তারপরেই যেটা আছে সেটা হচ্ছে কি 473 নম্বর পেজটা, 473 পেজ। ঠিক আছে, এটা চালু করব। ঠিক আছে, এটা 473তে এইগুলো আছে। ঠিক আছে, শর্ট কোয়েশ্চেন। ঠিক আছে, প্রথমে কি আছে, এমসিকিউগুলো আছে। ঠিক আছে, তারপর কি শূন্যস্থান, তারপরে সত্য মিথ্যা, তারপর চলে যাচ্ছে 2 নম্বরগুলো চালু হচ্ছে। ঠিক আছে, তাহলে এমসিকিউ দিয়ে চালু করছি। দেখো প্রথম অঙ্ক কি আছে, প্রথম অঙ্ক আছে, দেখো প্রথমে কি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রত্যেকটির ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। এমসিকিউ ডাইরেক্ট যেটাকে বলতে চাইছে। ঠিক আছে, কোনো মূলধন 20 বছরে 4 গুণ হলে, কোনো মূলধন 20 বছরে 4 গুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? বার্ষিক সরল সুদের হার কত? কোনো কি বলেছে 4 গুণ হবে কখন? কোনো মূলধন 4 গুণ হবে 20 বছরে, তার মানে কি অ্যামাউন্টটা কি, প্রিন্সিপালটা ধরে নাও পি, অ্যামাউন্ট কি হয়ে যাচ্ছে 4p, আসলটা ধরে নিচ্ছি পি, তাহলে অ্যামাউন্টটা কত হয়ে যাচ্ছে 4p। ঠিক আছে, তাহলে সূত্র কত হবে, SI ইজ ইকাল টু 4p মাইনাস পি, 3p। এবার পুট করে দিচ্ছি, SI মানে কি 3p ইজ ইকাল টু পি মানে কত, পি, টাইম কত 20, রেট কত, আর বার করতে বলেছে বাই 100, 20 5-এ আর ইজ ইকাল টু 15%। একদম সিম্পল অঙ্ক, বুঝলেই অঙ্কগুলো হবে। অবুঝ করে করলে তোমরা হয়তো 4pটা লিখে দিল, কিছু হুচুকে SP ইজ ইকাল টু লিখে দিল 4p, বুঝো ঠেলা হয়ে গেলে একটা অপশানও মিলবে না তখন। আর এমন এমন কিছু কিছু কোশ্চেন যারা সেট করে এমন এমন কয়েকটা অপশন দেবে না, ওই বড় বড় পরীক্ষার, কম্পিটিটিভ পরীক্ষার মতন দিয়ে দেবে যে এরকম করে করলেও একটা অ্যান্সার বেরোবে, একটা অ্যান্সারতে বেরোবে, সেটাও অপশানে পুট করে দেবে, নাম্বার গেল। ধীরে সুস্থে করতে হবে, ধীরে সুস্থে করলেও তুমি টাইম পাবে। তোমার 3 ঘন্টার মধ্যে, তুমি 2.5 ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে। তুমি 30 মিনিট ধরে তুমি পুরো খাতা চেক করতে পারবে। ঠিক আছে, আর প্রথমে তোমাদের যে 15 মিনিট দেওয়া হবে কোশ্চেন দেখার জন্য, ওটা দেখে পর তোমাদেরকে ঠিক করে নিতে হবে যে এইগুলি আগে করব, এইগুলি পরে করব। আর কাটাকুটি কম করতে হবে। ব্যাস, কোনো অঙ্ক ভুল হয়ে গেল, একটা লাইনে, সিম্পল লাইনে একটা ক্রস করে দেবে। ঠিক আছে, এবার হিজিবিজি ঘাসে ঘাসে কেটে দিলে যে টিচার চেক করবে, তারই একটা মনোভাব চেঞ্জ হয়ে যাবে যে কাটাকুটি করেছে শুধু। ঠিক আছে, নেক্সট অঙ্ক, x³ বাই x ইজ ইকাল টু 1 সমীকরণের সমাধানগুলি। ডাইরেক্ট হয়ে যাচ্ছে x² ইজ ইকাল টু 1, x ইজ ইকাল টু 1, ওয়ান অ্যান্সার। এটা সবাই ভুল করে, এখনও ভুল করে, 10-এ উঠো 12-এর ছেলেরাও এখনও ভুল করে। x² ইজ ইকাল টু 1 হলে x ইজ ইকাল টু কী হয়, +-1 হয়। মানে কি x² ইজ ইকাল টু 4 হলে x ইজ ইকাল টু 2 হয় কি, +-2 হয়। আর x এর জায়গায় 2 পুট করলেও 2² 4 হয়, আর x এর জায়গায় -2 পুট করলেও -2² 4 হয়, মানে +1 আর -1। অপশান বি। এই অঙ্কগুলো মুখোমুখি হয়ে যাবে। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, ঠিক আছে, ও বি সি কত বলা আছে 35 ডিগ্রি। পরিকেন্দ্র মানে কি ও বি ইজ ইকাল টু ও সি ইজ ইকাল টু ও এ, এইটা 35 ডিগ্রি বলা আছে, সঙ্গে সঙ্গে দেখবে না, ডাইরেক্ট লিখে দেবে এটাও 35 ডিগ্রি। ও বি ইজ ইকাল টু ও সি, বিএসির মান কত, এটা কত 35 ও বি সি কি ত্রিভুজ, 35 70 মানে এটা 110 ডিগ্রি, এটা কি হয় অর্ধেক হয়, এটা হয়ে গেল 55 ডিগ্রি। কিছু লিখতেও হলো না, কিছুই হলো না, মুখোমুখি হয়ে গেল। যারা প্র্যাকটিস করে রাখবে এগুলো, এরাও এমনি একটা পড়বে, পরিকেন্দ্র ভরকেন্দ্র টাইপের একটা পড়বে। যারা প্র্যাকটিস করবে তারা মুখোমুখি হয়ে যায় 35 ডিগ্রি, মানে দুটো 35 ডিগ্রি, তাহলে উপরে একটা অ্যাঙ্গেলটা হচ্ছে 110 ডিগ্রি, এবার ওই অ্যাঙ্গেলটা কি হয় অর্ধেক হয়, তাহলে এটা 110 হলো, এটা 55। ব্যাস, নেক্সট, এটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয়মান, তার মানে কি 180 ডিগ্রি মানে কি হয় পাই রেডিয়ান, 180 ডিগ্রি মানে কি হয় পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি মানে কি হয় পাই বাই 180। বৃত্তীয় ষড়ভুজের কি প্রতিটি অন্তঃকোণের না 120 ডিগ্রি, না পাই বাই 180 গুণিত 120, 6 দুগুণে 12, 6 3 18, 2 পাই বাই 3। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট, এই যে 120 লিখলাম, এগুলো তোমাদের করে রাখতে হবে। এখন যদি এগুলো বসে বসে বোঝানো যায়, অনেক একটা ক্লাস লেগে যাবে এটার জন্য। ঠিক আছে, নেক্সট দেখো, একটি ঘনকের আয়তন ভি, একটি ঘনকের আয়তন কত ভি বলা আছে, মানে কি ঘনক মানে কি কিউব, মানে ভি ইজ ইকুয়াল টু তার বাহু ধরো এ বটে, অত লিখবে কি যে তার বাহু হচ্ছে এ,
এমসিকিউ পড়ে, ডাইরেক্ট যদি মুখে মুখে পারো তাও করতে পারো। ভি ইজ ইকুয়াল টু কত বলা আছে, এ কিউব। এর সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কত হবে, সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি 6a², কিন্তু কোন রেসপেক্টে বলে সকলে দেখো ভি এর ফর্মে বলেছে, তাহলে কত এ ইজ ইকুয়াল টু কত ভি টু দি পাওয়ার 1/3, তাহলে এ সমান কত হবে, তাহলে 6 ইন্টু ভি টু দি পাওয়ার 2/3। ভি এই জায়গায় পুট করতে ভি টু দি পাওয়ার 1/3 তার 2 মানে 2/3 ভি টু দি পাওয়ার 2/3 বর্গ একক। বোঝা গেল, অপশান সি। ঠিক আছে, 6 নম্বরে সামেশন আই ইজ ইকাল টু 1 to 5 10i। ডাইরেক্ট যদি তুমি করো ডাইরেক্ট তো প্রথমে আই ইজ ইকাল টু 1 তাহলে 10, সামেশন মানে কি প্লাস 2 বসালে 20, তারপরে 30, কত দূর যাবে 5 মানে 40, দিয়ে তারপরে 50। এদের যোগফল কত হবে, 40 50 60 70 80 90 100 মানে 150। বোঝা গেল। কিংবা তুমি যদি ডাইরেক্ট করো 10 ইন্টু 5 ইন্টু 5 প্লাস 1/2, 5 গুণিত 6, 5 গুণিত 30, 150। যদি অনেকগুলো থাকে এটা কি 10টা তুমি কমন নিয়ে নিলে, আর সোজা করে বলে দিচ্ছি 5-5-এর জায়গায় যদি 20 থাকতো 20টা লিখতে কি তুমি লিখতে না, 10i বলেছে 10টা তুমি বাইরে করে দাও। যোগগুলো কার হচ্ছে 1 2 3 ডট 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 ধরো 30 পর্যন্ত আছে। কি হয় n সংখ্যক পদের যোগফল কি হয় n ইন্টু n প্লাস 1/2, ঠিক আছে, যেখানে n কি নাম্বার অফ সংখ্যা কত 30টা, মানে কত 30 গুণিত 30 প্লাস 1/2, বাইরেও কাটতে পারো ভিতরেও কাটতে পারো, 5 গুণিত 30 গুণিত 31, ডাইরেক্ট অ্যান্সার বেরিয়ে যাবে। বোঝা গেল। এমসিকিউ 6টা কমপ্লিট। এবার কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ। কি বলছে, একজন ব্যবসায়ী এ এবং বি তাদের মূলধন 5:4, এ বাই বি বলেছে 5/4, এর মোট মূলধন কত 80, 5-এর ভ্যালু 80, 1-এর ভ্যালু কত হবে 16, তাহলে 4-এর ভ্যালু কত হবে, নিশ্চয়ই বি এর বার করতে দিয়েছে, 4 গুণিত 16 সমান 64। এবারে তো আরও প্রসেস আছে, এ বাই বি 5x ধরবো 4x ধরবো, একই ব্যাপার। তোমাকে বি এর বার করতে বলেছে কি, তুমি যদি এ এর 1 বার করতে পারো, এর 1-এর ভ্যালু যদি বার করতে পারো তাহলে বি এর 4-এর ভ্যালু পেয়ে যাবে, 4 গুণিত 1 4, এখানে 1-এর ভ্যালু কত পেয়েছে 16, তাহলে 4-এর ভ্যালু 4 গুণিত 16 64 হয়ে গেল। a/2 b/5 c/8 হলে এর 50% সমান বি এর 20% সমান সি এর কত হবে। ঠিক আছে, কত বললাম, এ হচ্ছে 2k 5k আর 8k, ঠিক আছে, তাহলে 2k ইন্টু 80/100, এই সরি 80 নয় 50, 2k ইন্টু 50/100k, 5k ইন্টু 20/100k আর 8k ইন্টু x/100k, এটাও কে, তাহলে এখান থেকে x সমান হয়ে যাচ্ছে ক্যাটাগরি করলে 12.5। বোঝা গেল, কাজও লাগলো না কাউকে, ডাইরেক্ট ভ্যালু তো বসে দেওয়া হলো 12.5। বৃত্তের কোণ যে এর লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কি হয় কেন্দ্রগামী হয়। আরে এটা কি হয়, জ্যায়ের থেকে লম্ব কি হয় কেন্দ্রের দিকেই তো যায়, যে লম্বটা হচ্ছে কেন্দ্রের দিকে তো যাচ্ছে, কেন্দ্রগামী। সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকাল টু হাফ, সাইনের কার ভ্যালু হাফ হয়, ঝটপট বলো, সাইনের কার ভ্যালু হাফ হয়, সাইন 30-এর ভ্যালু, তাহলে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হাফ। এই অ্যাঙ্গেলটা আরেকবার বলে দিচ্ছি, দেখো 0 1 2 3 4 4/4 লিখে নেবে, প্রত্যেকটা রুট যে ভ্যালু সেগুলো, এদিকে গেলে কি হবে সাইন, এদিকে উল্টো দিকে হলে হবে কস। সাইন 0 কত 0/something 0, সাইন 30 কত 1/2, সাইন 45 কত 1/√2, সাইন 60 কত √3/2, সাইন 90 কত 1, তেমনি উল্টো দিকে কি হয় কস হয়, কস 0 কি হয় 1, কস 30 কি হয় √3/2, কস 45 কি হয় 1/√2, কস 60 কি হয় 1/2, কস 90 হয় 0। বোঝা গেল, উল্টো দিকে হাফ কত হচ্ছে সাইন 30 ডিগ্রি। আর এবারে বাকিগুলো তোমরা পারবে, সাইনের উল্টা কোসেক হয়, উল্টা করে দিলে কোসেক হয়ে যাবে, কসেরটা উল্টা হয় সেক, উল্টা করে দেবো, আর সাইন বাই কস মানে ট্যান, আর কস বাই বা ট্যানের উল্টা করে দিলেই কট। ঠিক আছে, 30 ডিগ্রি, তাহলে থিটা ইজ ইকাল টু 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি 60 ডিগ্রি, থিটা ইজ ইকাল টু 60 ডিগ্রি, কস
কস থিটা বার করতে দিয়েছে, ডাইরেক্ট 60 ডিগ্রি লিখে দেন, কস 60 ভ্যালু বার করতে দিয়েছে 0, 30, 45, 60, সাইন 30 আর কস 60 ভ্যালু একদিকে, এখানে সাইন 30 হলে উল্টা দিক থেকে গেলে কস 30, মানে সেই 1/2। বুঝা গেল? x1 x2 x3 ডট ডট x x100 চলগুলির মধ্যে ঊর্ধ্বক্রমে থাকলে মধ্যমা হবে কত? 100টা কি 100টা কি নাম্বার, কীরকম করে করতে হয়? মধ্যেখানে নাম্বার 1 থেকে 100 মধ্যেখানে নাম্বার 50 আর 51, মানে ডাইরেক্ট লিখে দেবো যে x অফ 50 প্লাস x অফ 51 তাদের যোগ করে 2 দিয়ে ভাগ। বুঝা গেল? বুঝা গেল? কি বলেছে? এইগুলার চলগুলির মানের ঊর্ধ্বক্রমে থাকলে মধ্যমা কত? মাঝখানে দুটো মান রয়ে যাচ্ছে, 1 থেকে 8 দিলে মাঝখানে 1 2 3 4 5 6 7 8, মধ্যেখানের মান কত? 1 2 3, এদিকেও 1 2 3 1 2 3 4 আর 5 হয়ে যাচ্ছে বাই 2। কি বললাম? 1 2 3 4 5 6, এখানে মধ্যে কে আছে? এখানেও 3টা, এখানেও 3টার মধ্যে কে আছে? 3 আর 4 এর মাঝে, মানে 3 + 4/2, 3.5। 1 2 3 4 5 দিয়ে থাকতো, মধ্যখানে কে আছে? 3 আছে। ইভেন নাম্বার থাকলে দুটো যোগ করে মাঝখানে দুটো নাম্বার যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হয়। ঠিক আছে, কত বেরালো তাহলে? x50 প্লাস x51/2। 6 নম্বর কি আছে? একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক এবং সমতলের ক্ষেত্রফল কত হবে? কত হয়? কত হয় অর্ধগোলকের? অর্ধগোলকের কত হয়? 3πr²। এখানে আর কত বলেছে? 2r বলেছে, মানে 3π4r² ইজ ইকাল টু 12πr²। 12πr²। একটা নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়? 3πr²। দেখো এইটুকুর মধ্যেই হয়ে গেল। ঠিক আছে, নেক্সট সত্য মিথ্যা। সত্য মিথ্যা। ঠিক আছে, 2 3 9 10 9 3 9, আগের ক্লাসেই দেখবে একটা শূন্যস্থান পূরণ এটা করানো হয়েছে, সংখ্যাগুরু মান 9, দেখো 9 9 9 তিনটা আছে, ট্রু সত্য। সাইন স্কোয়ার 18 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 72 ডিগ্রির মান কি √2 সাইন 45 ডিগ্রি হয়? লেটস চেক। সাইন স্কোয়ার 18 ডিগ্রি, এরকম 18 72 দেখবে এমনভাবে নাম বলতে দুটো যোগ করে 90, তখন বুঝে নেবে এটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল থেকে দিয়েছে। ঠিক আছে, সাইন স্কোয়ার 18 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 72 ডিগ্রি, তাহলে সাইন স্কোয়ার 18 ডিগ্রি সাইন স্কোয়ার 72 ডিগ্রি জায়গায় আমি কি লিখতে পারবো? 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি সমান হচ্ছে সাইন স্কোয়ার 18 ডিগ্রি প্লাস সাইন 90 মাইনাস থিটা কি হয়? কস থিটা হয়, মানে হয়ে গেল কস স্কোয়ার 18 ডিগ্রি, মানে 1। রাইট সাইডে কি আছে? √2 সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির ভ্যালু কত হয়? √2 হয়, তাই তো? সাইন 45 ডিগ্রি মাঝখানে থাকে, সাইন 45 কস 45 একই হয়, √2 × 1/√2। তাহলে LHS ইকুয়ালস টু RHS, মানে 2 নম্বরটা কি সত্য। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা P এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 2r% হলে n বছর পর জনসংখ্যা কত হবে? n সংখ্যা পর জনসংখ্যা কত হবে? পিওর ফর্মুলা, P × 1 প্লাস r কত? 2r/100 টু দি পাওয়ার n, r/100 আছে কি? তাহলে মিথ্যে। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন পূর্বের আয়তনের সমান হবে কি? দেখো কে বলেছে? একটি লম্ববৃত্তাকার চোঙ, একটি লম্ববৃত্তাকার চোঙ মানে πr²h। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ কার বলেছে? উচ্চতা দ্বিগুণ চোঙের আয়তন, আয়তন কি হয়? πr²h। তো প্রথমে ছিল এইটা, পরে কি বলছে? চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, মানে r/2 হয়ে যাচ্ছে, পরে যখন হচ্ছে আর উচ্চতা দ্বিগুণ হয়েছে 2 হয়েছে, তখন কি একই থাকবে? বসে দিচ্ছি π × r² মানে কি r²/4 ইন্টু এইচটা কত হয়ে যাচ্ছে? 2h, 2 2 4, না πr²h/2 হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে, সমান হচ্ছে কি? হচ্ছে না, মানে এটাও ভুল। √3 - 5 এর অনুবন্ধীকরণ কি √3 + 5 হবে? হচ্ছে কি? অনুবন্ধীকরণ মানে কি √3টা উড়ে যাবে, দেখো এই দুটো যোগ করলে কি √3 উঠছে? হচ্ছে না, ভুল। এটার অনুবন্ধীকরণ হবে -√3 - 5। বুঝা গেল? দেখো √3টা উঠে যাচ্ছে, ঠিক আছে, ভুল। 6 নম্বরে কি? একটি বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার চিত্র, একটি বৃত্তস্থ সামান্তরিক কি একটি আয়তকার চিত্র হয়? ভেবে দেখো।
একটি বৃত্তস্থ সামান্তরিক কি হয়, সামান্তরিকের 6 নম্বরে তো, হ্যাঁ কি হয়, আলফা প্লাস আলফা দুটো কোণ ধরছি, কি হয় যোগফল 180 ডিগ্রি, 2 আলফা সমান 180 ডিগ্রি, তাহলে আলফা সমান 90 ডিগ্রি। আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র একটি সামান্তরিক যার একটা কোণ 90 ডিগ্রি তাকে কি বলা হয়, আয়তক্ষেত্র বলা হয়। তাহলে এটাও সঠিক হয়ে গেল। এমসিকিউ হয়ে গেল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়ে গেল, ট্রু ফলস হয়ে গেল। এবারে কি আছে, এবার আছে 2 মার্কসের কোশ্চেনগুলো। এটা একসাথে লেখা আছে, পরের পেজে পার্ট বাই পার্ট সব করা আছে। দেখো 1 নম্বরে ম্যারাথনের মতন চলবে, দৌড়াতে হবে শর্ট কোশ্চেনগুলো, তারপর তুমি তাহলে বড় কোশ্চেনগুলো একটু ধীরে সুস্থে ভেবে চিন্তে করতে পারবে। ঠিক আছে, বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 15,625 টাকা, সব বৃদ্ধিমূল 17,556 টাকা হবে? সোজা অঙ্ক। তোমাদের এইগুলো ভাবনা চিন্তা করতে কিন্তু সময়টা তোমাদের চলে যায়। ঠিক আছে, তোমাদের আসল যেটা করতে হবে সেটা কি, কোশ্চেনটা পড়ে আগে বুঝে নিতে হবে যে কী দেওয়া আছে আর কি করতে হবে। ঠিক আছে, কি দেওয়া আছে আর কি বার করতে হবে, বুঝা গেল? এই যেমন এই কোশ্চেনটা দেখো, রেট দেওয়া আছে তোমাকে, দুটি জিনিস তুমি জানো, পার্সেন্টেজ দেওয়া মানে কি, পার্সেন্টেজ দেওয়া মানে কি, রেট দেওয়া আছে, তোমাকে টাইম বার করতে বলেছে। ফর্মুলা কি হয়, ফর্মুলা কি হয়, a ইজ ইকাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এই এন এর ভ্যালু তোমাকে বলতে হবে, এ কত আর পি কত, অ্যামাউন্টটা কত বললাম, সবৃদ্ধি মূল মানে অ্যামাউন্ট কি বললাম, এইটা বলা আছে 17,576। কত বছরে, এই টাইমটা কত বলা, এই আসলটা কত বলা আছে 15,625। বেশ, তো 8টা বলা আছে, 8টা বলা আছে। আটটা 4 বলা আছে। ঠিক আছে, তাহলে 17,526 বাই 15,000, এটা একটা ভালো জিনিস দিই যেটা তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, 2 দুনে 4, 2 4 একে 4, 4 একে 4, 4 25 মানে হচ্ছে 26 বাই 25 টু দি পাওয়ার এন। এরকম অঙ্ক থাকলে টু দি পাওয়ার এন এর ভ্যালু বার করতে হলে এই নাম্বারটা এমনভাবে দেওয়া থাকে যে দুটো নাম্বারের স্কোয়ার কিউব টু দি পাওয়ার 4 এর ভ্যালু হয়। যেমন এইটা হয় কি 26-এর কিউব, এটা হয় 25-এর কিউব, মানে 26-এর 25 তার হোল কিউব ইজ ইকাল টু 26 বাই 25 টু দি পাওয়ার এন। এটা ইমপ্লাই এন ইজ ইকাল টু 3। বুঝা গেল? নেক্সট কি আছে, কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইজ ইকাল টু 0 সমীকরণের বিজোড়দের সমষ্টি এবং গুণফলের মান সমান। বিজোড়দের সমষ্টি এবং গুণফলের মান সমান, আলফার বিটা ধরছি, বিজোড়দের সমষ্টি আর তাদের গুণফলের মান কি বলেছে সমান, মানে কি মাইনাস বি বাই এ ইজ ইকাল টু সি বাই এ বলা আছে, মানে মাইনাস বি ইজ ইকাল টু সি বলা আছে। ইকুয়েশনে মাইনাস বি কে, এটা এ, এটা বি, বি কত -2, সি কত 3k, তাহলে কে এর মান কত -2/3। সিম্পল, কিছু করতে না, সমীকরণের বিজোড়দের সমষ্টি এবং গুণফলের মান সমান বলা আছে, মানে আলফা প্লাস বিটা ইজ ইকাল টু আলফা মাইনাস বি বাই এ ইজ ইকাল টু সি বাই এ, তাই তো ফর্মুলা হয়। তো মাইনাস বি বাই এ ক্যান্সেল আউট করলো, মাইনাস বি ইজ ইকাল টু সি, মাইনাস বি মানে কত, এইটা হচ্ছে এ, এইটা বি কত 2 আর সি কত 3k, -2 ইজ ইকাল টু 3k, কে ইজ ইকাল টু -2/3। বুঝা গেল? অ্যান্সারটা চেক করে নাও, অ্যান্সারটা চেক করে নেবে। ঠিক আছে, -2/3। ঠিক আছে, নেক্সট দেখো, 20 সেমি এবং 12 সেমি ব্যাসের বিশিষ্ট দুটি এক কেন্দ্র বৃত্তের বৃহত্তম বৃত্তটি একটি যে অপর বৃত্তের স্পর্শক হলে এক কেন্দ্রীয় বৃত্ত, এটা একটা বৃত্ত আর ধরো এইটা একটা বৃত্ত, একটা বৃত্তর জ্যা হবে আর একটা বৃত্তের স্পর্শক হবে। তাই তো, দেখো বড় বৃত্তটার কি জ্যা, ছোট বৃত্তটার কি স্পর্শক। ঠিক আছে, লম্ব হয় 20 সেমি এবং 12 সেমি ব্যাস বিশিষ্ট, 20 সেমি এবং 12 সেমি ব্যাস, এক্স ওয়াই
এক্স ওয়াই বলা আছে কত 20 আর পি কিউ বলা আছে কত 12। এক্স ওয়াই 20 হলে ও ওয়াই কত 10 আর ও কিউ কত 6। এইটা লাইনটা ছিল, ঠিক আছে। এবার দেখো ঠিক আছে, রেডিয়াস কত ওবি, আমি তো এখানে ভালো করে লিখি যে ওবি স্কোয়ার, এটা 90 ডিগ্রি, ওবি স্কোয়ার ইজ ইকাল টু ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এইবার ঠিক আছে, দেখো একটু গোলমাল হয়ে গেছিলো লাইনটাতে, ঠিক আছে। ওবি স্কোয়ার, ওবি মানে কি রেডিয়াস ধরছি বড়টার, আর রেডিয়াস হচ্ছে আর, ডি মানে কি আমাকে বলে যে ডিবি বার কত, এটা হচ্ছে ডি, আর ওডিটা কত 6, ঠিক আছে। ওডিটা কত 6, তাহলে এখানে ওডি হচ্ছে কি, এখানে ডি মানে কি বিডি, বিডি স্কোয়ার বিডি, তাহলে বিডি কত বেরিয়েছে 8, তোমার চাই এবি মানে 2BD ইজ ইকাল টু 16, বিডি মানে হচ্ছে এবি, এবি ইজ ইকাল টু 16 সেমি, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট দেখো এক্স ইজ ইকাল টু এ কস, সেম আগের 450 এমনি একটা অঙ্ক ছিল, এক্স ইজ ইকাল টু এক্স থিটা বি, ওয়াই ইজ ইকাল টু বি ট্যান থিটা হলে থিটা অপনয়ন করে এক্স আর ওয়াই রিলেশন বার করো। কি হয়েছিল, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকাল টু 1, ঠিক আছে। নেক্সট ইউ ওয়াই সমান দেওয়া আছে, এটা সেম অঙ্ক, যৌগিক গড় 54 দেওয়া আছে, কে এর মান বার করতে বলেছে। এক্স বার ইজ ইকাল টু ফর্মুলা কি ছিল, এক্স বার ইজ ইকাল টু এ প্লাস এইচ ইন্টু সামেশন এফ আই ইউআই বাই, ভ্যালু পুট করে দাও। এক্স বার মানে কি এটাই বলা আছে 54, বাকিগুলো ভ্যালুগুলো পুট করো। এ কত বলা আছে 50, এইচ কত বলা আছে, এ কত বলা আছে, এ বলা আছে 50, এইচ বলা আছে 20, সামেশন এফ আই ইউআই বলা আছে, সামেশন এফ আই ইউআই কত বলা আছে 10 বাই 40 প্লাস কে, এখান থেকে কে এর মান বেরিয়ে যাবে, ঠিক আছে। নেক্সট সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোখ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট অর্ধগোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। কার কার বলেছে আগে দেখে না, পরে ওটা দেবো কার কার সমান, লম্ববৃত্তাকার চোঙ, তারপরে নিরেট অর্ধগোল। লম্ববৃত্তাকার চোঙ কি হয়, লম্ববৃত্তাকার চোঙ কি হয়, পাই আর স্কোয়ার এইচ ইজ টু নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু কি হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর একটা কি বলেছে নিরেট অর্ধগোলক, অর্ধগোলকের কি হয় 4/3 পাই আর স্কোয়ার, তার সাথে হাফ গুণ মানে 2/3 পাই আর স্কোয়ার এইচ। এবার কি বলেছে দৈর্ঘ্যের ব্যাসার্ধ এবং সমান উচ্চতা, মানে হাইট মানেই রেডিয়াস, মানে আর ইন্টু আর মানে আর স্কোয়ার, মানে আর কিউব পাই আর কিউব, পাই আর স্কোয়ার ইন্টু আর মানে আর কিউব, এখানে তো হাইটই নেই, তাহলে 2/3 পাই আর কিউব, আর কিউব পাই আর কিউব পাই আর কিউব পাই আর কিউব ক্যান্সেল, মানে হলো 1/3 2/3, এবার 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 3:1 বোঝা গেল। নেক্সট যদি ত্রিভুজ এবিসি এর বিসি প্যারালাল বিডি এডি বাই ডিবি ইজ ইকাল টু 2/3, ছবি তুমি যদি চাও ছবি আঁকতেও পারো না আঁকতে পারো, থেলাস থিওরেম কাজে লাগাতে হবে। এবিসি ত্রিভুজের বিসি প্যারালালকে ডিই, ঠিক আছে, এডি বাই বিডি ইজ ইকাল টু 2/5, এসি 21 সেন্টিমিটার হলে এই এর মান নির্ণয় করো। থেলাস থিওরেম কি বলছে যে থেলাস থিওরেম কি বলছে এডি বাই, ঠিক আছে, থেলাস থিওরেম কি বলছে এডি বাই ডিবি ইজ ইকাল টু এ ই বাই ইসি, তাই তো, এটাই তো বলে এডি বাই ডিবি ইজ ইকাল টু এ ই বাই ইসি, তাই তো বলে, তাহলে লিখতে পারি এ ই বাই ইসি ইজ ইকাল টু 2/5, ঠিক আছে। আবার এসি সমান লেখা যায় এ ই প্লাস ইসি, তাহলে ইসি ইজ ইকাল টু 21 মাইনাস এই ভ্যালু পুট করে দিচ্ছি, এ ই বাই 21 মাইনাস এ ই বাই সমান 2/5, এই বাই 21 বাই 21 মাইনাস এই সমান 2/5, এখান থেকে এই এর মান বেরিয়ে যাবে 5AE ইজ ইকাল টু মাইনাস 2AE, 7AE ইজ ইকাল টু 42
তাহলে এ ই ইজ ইকাল টু 6, এর মান কত, এককটা দিবে, ও এক নাই কিচ্ছু না, এর মান হচ্ছে 6। বোঝা গেল? থেলাস থিওরেম কাজে লাগিয়েছে, আর কিচ্ছু করিনি। ঠিক আছে, নেক্সট 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা সমান 9/2 হলে সম্পর্কের দিকে ট্যান থিটার মান নির্ণয় করো। এগুলো কমপ্লিকেটেড নয়, এগুলো সিম্পল অঙ্ক দেব, যেহেতু দেখবে সাইন আর কস দিয়েছে, তোমরা জানো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 হয়, জানো তোমরা। তাহলে সাইন স্কয়ার থিটা, তাহলে এখান থেকে সাইন স্কয়ার থিটা সমান কি লিখতে পারবে, 1 মাইনাস কস স্কয়ার থিটা, পুট করে দিচ্ছি 5 ইন্টু সাইন স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইজ ইকাল টু 9/2। তাহলে 5 মাইনাস 5 cos স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইজ ইকাল টু 9/2। 5 মাইনাস 9 cos স্কয়ার থিটা ইজ ইকাল টু 9/2। 9 cos স্কয়ার থিটা ইজ ইকাল টু 1/2। তাহলে cos স্কয়ার থিটা সমান হচ্ছে, সরি 5 মাইনাস 5 cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, ঠিক আছে। 5 মাইনাস cos স্কয়ার থিটা ইজ ইকাল টু 9/2। তাহলে cos স্কয়ার থিটা সমান হচ্ছে 5 মাইনাস 9/2 মানে 1/2। তাহলে cos থিটা সমান 1/√2। তাহলে থিটা সমান কত, কসের কার ভ্যালু 1/√2 হয় 45 ডিগ্রি। তাহলে থিটা ইজ ইকাল টু 45 ডিগ্রি বার করতে বলেছে, কার ভ্যালু, tan 45 ডিগ্রি, tan থিটার ভ্যালু বার করতে দিয়েছে 1। বোঝা গেল? নেক্সট, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি, পাই আর এল, পাই আর এল এর ভ্যালু কত বলা আছে, 5 ইন্টু ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এল এর সাথে কোনো রিলেশন নাই, শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত বার করতে বলেছে। তার মানে পাইটা আগেই উড়িয়ে দাও, পাই উড়ে গেল, এখানে আর একটা আর উড়ে গেল। এল মানে কি, √ওভার অফ কি বলেছিলাম, √ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, 5r স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার ইজ ইকাল টু 4r স্কোয়ার। তাহলে হাইট বাই এইচ বাই আর ইজ ইকাল টু কত হচ্ছে, 2/1 মানে হচ্ছে 2:1। বুঝা গেল? √5 ছিল, সরি এটা দেখা, √5 ছিল, 5 লিখে দিয়েছিলাম। ঠিক আছে, নেক্সট দেখো, বার্ষিক সরল সুদের হার কত হলে 5 বছরের সুদ, দেখো পর কিন্তু নেই, এই সরল সুদ কথা শুরুর দিকে থাকে, কিন্তু কিছু কিছু সময় শুরুর দিকেও থাকতে পারে, শেষ দিকেও থাকতে পারে, মাঝখানে থাকতে পারে, কোনো অল্টারনেটিভ নেই। ঠিক আছে, বার্ষিক সরল সুদের হার কত হলে 5 বছরের সুদ কি হবে, 5 বছরের সুদ কি হবে, আসলের 1/4 অংশ। আসলটা কত, আসলটা পি ধরো, তাহলে আসলের কত অংশ বলেছে, 1/4 অংশ। বার্ষিক সরল সুদ, সরি বার্ষিক সরল সুদ, ঠিক আছে, বার্ষিক সরল সুদের হারে এটা হচ্ছে, তাহলে কি হচ্ছে, p/4 ইজ ইকাল টু টাইম বলা আছে, p ইন্টু টাইম কত বলেছে, 5, 5 × 100, 4 × 5 = 20, আর ইজ ইকাল টু 5%। ঠিক আছে, নেক্সট আর দুটো আছে দেখো, p ইজ টু কিউ 5:7, p মাইনাস কিউ মাইনাস 4, 3p প্লাস 4q, ভ্যালুগুলো বার করো, 3p ভ্যালু কত, 4q ভ্যালু বার করো। তাহলে p/5 ইজ ইকাল টু q/7, তাই তো, এটা সমান ধরো কে, তাহলে p সমান, এটা লিখবে আগে, ঠিক আছে, 5k, q সমান 7k। শর্ট কোশ্চেন হলে তুমি মাইন্ডে 1 নম্বর হলে তুমি মাইন্ডে করতে বলে 7 আর 5 বটে ভ্যালুগুলো পুট করে দিলে হয়ে যাচ্ছে। p মাইনাস কিউ মানে কি, 5k মাইনাস 7k ইজ ইকাল টু, যেহেতু p মাইনাস কিউ সমান বলা আছে 4 মাইনাস 4 ইজ ইকাল টু -4 মাইনাস 2k ইজ ইকাল টু -4, তাহলে k ইজ ইকাল টু 2। তাহলে p এর ভ্যালু কত, 10, আর q এর ভ্যালু 7 × 14, তাহলে কত, 3p প্লাস 4q, 3p মানে কত 30, আর 14 4-এ q 4q বলেছে 56, 86।
বুঝা গেল? লাস্ট নেক্সট অঙ্ক দেখো, এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি প্যারালাল এডি এবং এডি ইজ ইকুয়াল টু 4, এসি ও বিডির কর্ণদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করে যে এ ও বাই ও সি এটার ভ্যালু এত দেওয়া থাকলে বিসির দৈর্ঘ্য নির্ণয় করো। কি হচ্ছে এবিসিডি ট্রাপিজিয়াম, এবিসিডি একটা ট্রাপিজিয়াম বলা আছে, যার কে বিসি সমান্তরাল এডি, বিসি সমান্তরাল এডি, এরা দুজন সমান্তরাল বলা আছে। এডি সমান কত বলা আছে 4 সেমি। এসিও বিডির কর্ণদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করে যে এ ও বাই ও সি ইজ ইকাল টু ডি ও বাই ও বি ইজ ইকাল টু 1/2 হয়। বিসির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, তাই তো? বিসির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। এবার দেখো ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ সি ও বি, এরা কি সদৃশ্য, সিমিলার। এ ও ডি আর সি ও বি এরা দুজন কি সিমিলার। এবার সিমিলার হলে কি লেখা যাবে, তাদের রেসপেক্টেড রেশিও, সাইডের রেশিওগুলো কি ইকুয়াল হয়, তার মানে কি লেখা যাবে এ ও বাই ও সি ইজ ইকাল টু ডি ও বাই ও বি ইজ ইকাল টু এ ডি বাই বিসি, এটা লেখা যাবে, তাদের সাইডের রেশিওগুলো কি ইকুয়াল। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো, এখান থেকে লিখতে পারবো যে এ ও বাই ও সি ইজ ইকাল টু ডি ও বাই ও বি, এটা আমি লিখতে পারবো। এই দুটোর থেকে আমি কি লিখতে পারবো যে 1/2 এ ও বাই ও সি 1/2, তাই তো? এই দুজনের ভ্যালু কত 1/2, তাই তো? তাহলে এখান থেকে কি লিখতে পারবো যে 1/2 ইজ ইকাল টু 1/2 ইজ ইকাল টু এডি বাই বিসি, যেখানে এডি কত বলা আছে, এডি বলা আছে 4, মানে 4 বাই বিসি, দ্যাট ইমপ্লাই বিসি ইজ ইকাল টু 8 সেমি। বোঝা গেল? বুঝতে পারা গেল? ব্যাস, তাহলে দেখো তোমাদের এবিটি এর থেকে তোমাদের মিডিলের দুটো পেজে শর্ট কোয়েশ্চেন সব কমপ্লিট। আর দেখো একদম সহজ, কোনো জটিল নেই কোয়েশ্চেনগুলোর মধ্যে। ঠিক আছে, পরে তোমাদের আরও এবারে যেটা করাবো, তোমাদের আরও কয়েকটা মিডিলের কিংবা একটু আগের কয়েকটা পেজ আমি করিয়ে দেবো। ঠিক আছে, শর্ট কোয়েশ্চেনগুলো, বাকিগুলো তোমরা একটু ট্রাই করবে বাড়িতে, কিন্তু স্ট্র্যাটেজিটা যেরকম বললো সেরকম করে চালিয়ে যাবে। এখন প্র্যাকটিস করবে, এখান থেকে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এবিটি এর থেকে যত প্র্যাকটিস করে যাবে, পরীক্ষা হলে যে যখন অঙ্কটা পড়বে না, তোমার উত্তরগুলো মনে হয় যে হ্যাঁ এগুলো মুখস্থ আছে, তো আমি তো এগুলো করেছি অনেকবার, ডাইরেক্ট অ্যান্সার লিখতে পারবে। ঠিক আছে।